আসসালামু আলাইকুম। শুধুমাত্র ২টি ডিম দিয়ে এই রমজানে ঝটপট কিন্তু এই ক্যারামেল পুডিংটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আর এখন যেহেতু রমজানে অনেক গরম পড়েছে, ইফতারিতে এমন একটি ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং যদি তৈরি করে নিয়ে দেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এভাবে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। আর এ পর্যায়ে যখন এই ক্যারামেলের কালারটা এমন চলে আসবে, চুলার আঁচটা বন্ধ করে দেব। প্যানের তাপে ক্যারামেলটা আরও কালার হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও গাঢ় কালার করে নিতে পারেন। এখন যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব, সেখানে আমি ক্যারামেলটা ঢেলে ভালো করে এভাবে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। আর একেবারেই দেখছেন খুব সুন্দর করে কিন্তু এটাকে সেট করে নেওয়া যাবে। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দেব। এখন পুডিংয়ের জন্য আমি ডিমের ব্যাটারটাকে তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। আপনারা যদি ডিমে পুডিংটা বেশি পরিমাণে বানিয়ে নিতে চান, তাহলে ডিমটাকেও বেশি পরিমাণে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এখন একটি হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটাকে এভাবে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে অবশ্যই এখানে আপনারা কিছুটা সামান্য এলাচ গুঁড়া দিয়ে দেবেন, এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে 3 কাপ তরল দুধকে ভালো করে জাল করে 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি যে বাটিতে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, সেখানে একটি ছাঁকনির সাহায্যে ডিমের ব্যাটারটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। অবশ্যই এই ব্যাটারটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা অনেকটা স্মুথ হবে, খেতেও বেশি ভালো লাগবে। এখন এটাকে আমি বেক করতে দিয়ে দেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি একটি সুতি কাপড়। আর এখন যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে, কিন্তু এটাকে বেক করে নিতে হবে। আর আমার এই ডিমের পুডিংটা যেহেতু একেবারেই ছোট, খুব তাড়াতাড়ি কিন্তু পুডিংটা বেক হয়ে যাবে। আপনাদেরকে একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কাঠিটা কতটা ক্লিন এসেছে। এখন এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। আর পুডিংয়ের ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু সারা রাত বানিয়ে ফ্রিজে রেখে দিলে এতে করে বেশি ভালো হয়। এখন একটি ছুরির সাহায্যে চারদিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে এটাকে মোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে। বাটিটাকে এভাবে আলতো হাতে আমি তুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু কোনো রকমই ছিদ্রযুক্ত হয়নি। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা স্মুথ ও কতটা পারফেক্টলি হয়েছে। আর এভাবে যদি পুডিং তৈরি করেন, ঝটপট কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এখন এই রমজানে এমন করে ঠান্ডা ঠান্ডা পুডিং পরিবেশন করে নিয়ে ফেলতে পারেন। আর দেখুন পুডিংটা কতটা স্মুথ হয়েছে, কোনো ফাটল বা কোনো ছিদ্রযুক্ত হয়নি। সেমভাবে কিন্তু আপনারা গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে পারেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমার আরও সামনে ভালো ভিডিও করার অনুপ্রেরণা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।